তো কোন মিটারটি আপনাদের কাছে অবশ্য ভালো লাগছে বা কোন মিটারটি আপনাদের কাছে ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, ধৈর্য সহকারে দেখতে হবে আর কি। আজকে আমি কথা বলবো ডিজিটাল টেলিফোন মিটার নিয়ে এবং অ্যানালগ মিটার নিয়ে। এই মিটারগুলো আমাদের ইলেকট্রিকের কাজে এবং ইলেকট্রনিক্সের কাজে খুব গুরুত্বপূর্ণ একটা মিটার। এই মিটারগুলো ছাড়া অনেক টাইমে আমরা ইলেকট্রিকের কাজ এবং ইলেকট্রনিক কাজ কোনোটাই করা সম্ভব হয় না। যদিও নতুন নতুন যারা মিস্ত্রি আছেন তারা হয়তো হাতের আইডিয়াতে বা হয়তো এই মিটার না থাকার কারণে দেখা গেছে বিভিন্ন কষ্ট হয়, অনেক টাইমে কাজ করতে বা অনেক টাইম বুঝতে কষ্ট হয়। দেখা গেছে অনেক সময় বিভিন্ন রোগগুলা ধরা যায় না। তো সেই ক্ষেত্রে কি করে, যে কোনো একটা সলিউশন দিয়ে আসে কাস্টমারদেরকে, বা দেখা গেছে অনেক টাইমে কারো হেল্প নিতে হয়। আর এই মিটারগুলো যদি আপনাদের হাতে থাকে তাহলে দেখা গেছে কারো হেল্প নেওয়া লাগে না, আপনি সহজে বুঝে যাবেন যে আসলে কোন জায়গাটাতে কোন সমস্যা বা কোনটা হলে আপনি যে এই কাজটা সমাধান করতে পারবেন। তো চলেন আমি শুরুতে যে আমাদের যে আগের যে মিটার ছিল ওই মিটারের একবার যে শুরুতে আমার যে মিটারটা কিনে হয়েছে অ্যানালগ মিটার, সেই মিটার নিয়ে কথা বলি। তো সর্বপ্রথম আমি এই যে অ্যানালগ মিটারটা নিয়ে কথা বলি। এই মিটারটা দিয়ে আসলে যারা ইলেকট্রনিক্সের কাজ করে বিভিন্ন দোকান আপনারা দেখতে পারবেন, যারা টিভি ফ্রিজের ফ্রিজ না, টিভি বা টিভি জাতীয় যত ইলেকট্রনিক্স জিনিস আছে, যেমন রেস্টের মাপে, তারপর হচ্ছে যে তারপরে আপনার বিভিন্ন আপনার ধরো 5 ক্যাপাসিটার মাপে, তারপর হচ্ছে যে ডাইওয়াট মাপে। আবার এগুলা ধর না এই বিভিন্ন ডাইওয়াট, একটা ডাইওয়াট আপনার কত মানের কত রেজিস্ট্যান্স এগুলো মাপে আসলে এটা দিয়ে। কারণ যারা ইলেকট্রনিক্সের কাজ করে তারা অবশ্যই আসলে ফাজগুলা মান কত ওই মানটা মাপার জন্য আসলে কিন্তু এই মিটারটা ব্যবহার করে। তো আমি এই মিটারটা যখন নিয়েছিলাম তখন সম্ভবত এই মিটারটা নিয়েছিলাম 300 টাকা 400 টাকা দিয়ে নিয়েছিলাম এই মিটারটা, অনেক আগে আমার কাজ শুরুতে। তখন আমি আসলে ইলেকট্রিকের কাজের বিষয় অত ছিলাম না, ইলেকট্রিক কাজ করতাম হয়তো কম ছিল, তবে আমি বাসায় কিছু আপনার বিভিন্ন ইলেকট্রনিক্সের কাজ করতাম টুকিটাকি, হয়তো কারো থেকে দেখি টেকি বা নিজের কতগুলো পার্সোনাল কাজ থাকতো, এগুলো আমি করতাম। তো যার কারণে এই বিভিন্ন বোল্টল মাপার জন্য আমি এই মিটারটা নিছি। তো যদিও এই মিটারটা এখন আমার তেমন একটা কাজ আসতেছে না, তো সেজন্য আর এটা আমার এখন কমে ব্যবহার হয়, কারণ এটা আমার এখন ব্যবহার হয়ও না তেমন একটা। তো যাই হোক, এই মিটারটা আমি এখানে রাখলাম। তার পরবর্তীতে আমি এই ডিজিটাল টেলিফোন মিটারটা কিনি। আচ্ছা, এটার গেলে তো এটা হচ্ছে টেলিফোন মিটার, এটা ডিজিটাল ডিসপ্লে, সম্পূর্ণ ডিজিটাল। তবে এটার বিভিন্ন মোড আছে, 20 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 600 ভোল্ট, তারপর হচ্ছে যে আপনার 400 ভোল্ট। এই মিটারটার কাজ হচ্ছে যে আসলে আমাদের ইলেকট্রিকের যেই আপনার এই ভোল্ট আছে বা ইলেকট্রিক কত ভোল্ট বা 3 ফেজ কিনা 2 ফেজ কিনা বা কত এম্পিয়ার আছে কত লোড আছে এইগুলো মাপা যায়। আবার ব্যাটারির ক্ষেত্রে যখন আমরা ডিসি হিসাব করি তখন এই মিটারটা দিয়ে আমরা ব্যাটারির ভোল্ট মাপতে পারি। ভোল্ট সাধারণত আমাদের একটা ব্যাটারি 12 ভোল্ট থাকে, 6 ভোল্ট থাকে, 9 ভোল্ট থাকে। তো এই ভোল্টগুলো এই মিটার দিয়ে মাপা হয়। এখানে দুইটা তার আছে, একটা এখানে লাগাই আমরা, যদিও ওই তারটা আমার কাছে এখন নাই, নষ্ট হয়ে গেছে। তো তবে এটা দিয়ে আপনার ব্যাটারির যখন আমরা একটা ব্যাটারি চার্জ করি, আইপিএস থেকে বলেন বা যে কোনো কিছু থেকে বলেন একটা চার্জ করি, তখন চার্জিংটা কত এম্পিয়ার হচ্ছে এই মিটারটা দিয়ে সেটা আপনি পরিমাপ করা যায় না। কারণ এটা দিয়ে শুধু আপনি 12 ভোল্ট পরিমাপ করতে পারবেন বা 24 ভোল্ট পরিমাপ করতে পারবেন, আর ইলেকট্রিকের যত কাজ আছে করতে পারবেন। শুধুমাত্র ব্যাটারিটা আপনার কত এম্পিয়ার চার্জ হচ্ছে বা কত এম্পিয়ার আপনি ব্যাকআপ নিচ্ছেন সেটা পরিমাপ করা যায় না। তো এটা আমি বেশ 2 বছর হয়েছে এই মিটারটা নিয়েছি। এই মিটারটা 2 বছর হয়েছে, তখন আমি সম্ভবত 800 টাকা বা 1000 টাকা দিয়ে নিয়েছি। আচ্ছা, এটারও এখন বর্তমানে তেমন একটা কাজ না, যদিও মাঝে মাঝে হয়। তবে আমার ভালো মানের একটা, যেহেতু আমি এম্পিয়ার মাপতে পারতেছি না বা ব্যাকআপটা মাপতেছি না, তখন আমি একটা মিটার নেব ভাবছিলাম। তো আজকে হচ্ছে যে সেই মিটারটা আমি কিনি, যেটা বর্তমান আজকে কিনে আনলাম।
এটা একটা ক্লিফোন মিটার। তো চলেন এটা আপনাদের সাথে পরিচয় করা বা মিটারটা আপনাদেরকে দেখাই, আর এটার দাম সম্পর্কে আপনাদেরকে বলি। তো এই হলো মিটারের প্রথম গেট আপ। অবশ্যই এই মিটারটা কেনার সময় আমি এরকম একটা ব্যাগ পাইছিলাম, যদি এখন ব্যাগটা নাই। তো আমি সর্বপ্রথম মিটারটা খুলতেছি আপনাদের সামনে। এই মিটারটার দাম কত বা এই মিটারটা কার্যকলাপ কতটুক সেটা অবশ্যই তুলে ধরবো। তো সর্বপ্রথম আমরা এই ব্যাগে থেকে এটা বাইর করলাম, তারপর হচ্ছে যে এটা আমি এখানে রাখলাম। একটা তার তো অবশ্যই বরাবর মতো থাকেই। আচ্ছা, এই মিটারের অপর সাইডে আগের মতো দুইটা ব্যাটারি আছে, আর এই মিটারের পিছনে কিন্তু দুইটা ব্যাটারি আছে, যেটা আমরা এটা হচ্ছে রিমোটের ব্যাটারি আর এটা হচ্ছে যে ফিনসিল ব্যাটারি। যেহেতু এই মিটারটা বড়, ডিসপ্লে অনেক বড়, ডিজিটাল মিটার সম্পূর্ণ। আচ্ছা, এখন এই মিটারটা কেন নিলাম, এটা হচ্ছে যে এই মিটারটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, যেটা আমি এই মিটারে সম্ভব হয় নাই। এটা দিয়ে আমি সবকিছু করতে পারবো। এটাতে ব্যাটারি, এসি, ডিসি দুই রকমের কাজ, এবং ব্যাটারিতে আপনার কত এম্পিয়ারের চার্জ হচ্ছে, কত এম্পিয়ারের চার্জ ব্যাকআপ নিচ্ছেন, সবকিছু আমি এই মিটারটা এটা দিয়ে করতে পারবো। এটারে অনেক মোড। এখন এই যে ডিসি, তার আমি চাইলে এটাকে আবার এই যে ডিসি মোড আছে, এম্পিয়ার, ডিসি এম্পিয়ার মাপার জন্য যেখানে এ লেখা আছে। তা আমি যখন আবার এটাকে চাপ দিব তখন এই এসিতে চলে আসবে। আবার আমি যখন এটাকে ডিসি ব্যাটারি মাপবো বা ব্যাটারি ব্যাকআপ দেখবো, ডিসি সিস্টেম, আমরা ব্যাটারিকে মূলত ডিসি হিসাব করি আর কারেন্টকে এসি হিসাব করি, তখন আবার এটা ডিসি মোড হয়ে যাবে। আবার যখন চাপ দিব তখন আবার এসি মোড হয়ে যাবে। তো এই মিটারটা খুব দেখতে খুব শক্ত, ভালো লাগতেছে। এটা জার্মানি একটা মিটার। এটার দাম হচ্ছে যে আমার থেকে 4300 টাকা নিচ্ছে। হয়তো বিভিন্ন জায়গা বুঝে অনেকের থেকে হয়তো একটু বেশিও নিতে পারে বা অনেকের থেকে একটু কম নিতে পারে। আমার থেকে 4300 টাকা নিচ্ছে, আমি 4300 টাকা দিয়ে মিটারটা কিনতে পারছি। তো কোন মিটারটি আপনাদের কাছে অবশ্য ভালো লাগছে বা কোন মিটারটি আপনাদের কাছে ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, ধৈর্য সহকারে দেখতে হবে আর কি। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।